রহমাতুল্লাহ আলাইহি মায়ের পা টিপতেন, হঠাৎ করে মায়ের পাটা উল্টা করে মায়ের পায়ের পাতার মধ্যে চুমু খেতেন। রাগ করবো না যুবক, বর্তমানে আমাদের পোলাপান চুমা খায়, জায়গা বেশ কম। আমাদের পোলাপান প্রেমিকার হাতে পায়ে চুমা খায়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পায়ে যখন চুমা মারলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ মা বলে, বাবা শাফি, যে জবান দিয়ে মানুষকে কোরআন পড়াও, যে জবান দিয়ে মানুষকে হাদিস পড়াও, এই জবানটা কিভাবে আমার মুখে লাগাইয়া দিল, আমার পায়ে লাগাইয়া দিল? ইমাম শাফি রহমাতুল্লাহ বলে, মা, ওগো মা, আমি তো আপনার কদমে চুমা খাইনি, আমি আল্লাহর জান্নাতে চুমা খাইছি। ও যুবক, বড় লোক হতে চাও, সম্পদশালী হতে চাও, বিপদ থেকে বাঁচতে চাও, হায়াত বাড়াতে চাও, ওয়াদা করো মা বাবার সাথে বেয়াদবি করবা না, ইনশাল্লাহ বলো। মনে রাখবা, বউ মারা গেলে বউ পাওয়া যায়, শ্বশুর মারা গেলে শ্বশুর পাওয়া যায়। আজকে 33 বছর হয়ে গেল, আব্বা বলে ডাকতে কাউকে পাই না। 5 বছর চলতেছে, আম্মা বলে ডাকতে কাউকে পাই না। মা ডাকতে এত মধুর, মা লিখতে মোহ লাগে, মা লিখতে মোহ লাগে। একটু তাকায় দেখো না, মক্কা লিখতে মোহ লাগে, মদিনা লিখতে মোহ লাগে, মসজিদ লিখতে মোহ লাগে, মোহাম্মদ লিখতে মোহ লাগে, মুস্তফা লিখতে মোহ লাগে, মাদ্রাসা লিখতে মোহ লাগে, মহান লিখতে মোহ লাগে, মাটি লিখতে মোহ লাগে, মানুষ লিখতে মোহ লাগে, মোহাম্মদ লিখতে মোহ লাগে। আল্লাহু আকবার। মা একটা অক্ষর, এই মা শব্দের ভিতরে গোটা দুনিয়ার মোহাব্বত আল্লাহ রেখে দিয়েছে। আমি আমার শাশুড়িকে, আমার শাশুড়ি বেঁচে আছেন, আমি আম্মা যে বলি না, মুখ দিয়ে আসতে চাই না, মজা পাই না। শ্বশুরকে আব্বা বলে ডাক দে, আব্বাটা এসি ভাবে মুখতে আসতে চাই না, মজা পাই না। এই যুবক, আমি চিনি মাকে, চিনি বাবাকে জিনিস, খুদার কসম করে বলি, তাদের বাবা আছে মা আছে এখনো চিনো না, চক্ষু বন্ধ হয়ে গেলে চিনবা। এই জন্য মা বাবার খেদমত করো। ভবিষ্যতে যারা সন্তানের খেদমত পেতে চান, ছেলেকে দিনদার বানান, আলেম বানান, হাফেজ বানান, তাও পারেন না, এসএসসি পাস করে চিল্লা পাঠাইয়া দেন, ইন্টার পাস করে 3 চিল্লা পাঠাইয়া দেন, দিনদার বানান, নেককার বানান। এই দিনদার ছেলে বউর কথা শুনে আপনার বিরুদ্ধে